আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আজকের দিনটা আমার জন্য একটা বড় শিক্ষা ছিল। জুম্মার নামাজের পরে যখন আমি গ্রুপ ট্রেডে বসলাম, একটানা 18টা ট্রেড করেছি, কিন্তু সত্যি কথা বলতে রেজাল্ট মন মতো হয়নি। 10টা উইন 8টা লস। এটা শুধু আমার জন্য না, আমাদের পুরো ভিআইপি মেম্বারের জন্য একটা হতাশার সময় ছিল। আমি জানি আপনাদের অনেকেই অপেক্ষা করেছিলেন একটা ভালো রেজাল্টের জন্য। আমি চেষ্টা করেছিলাম, মন থেকে চেয়েছিলাম সবাই যেন প্রফিট করে, কিন্তু বাস্তবতা হচ্ছে মার্কেট সবসময় আমাদের ইচ্ছা মতো চলে না। তবে একটা কথা আজ আমি আবারও বিশ্বাস করেছি, হারা মানে শেষ না, হারা মানে নতুন শুরু। কারণ ঠিক যখন মনে হলো আজ হয়তো দিনটা শেষ, তখন আমি একা একা 1 ঘন্টা পরে মার্কেটে বসলাম। মাত্র 3000 টাকা ব্যালেন্স নিয়ে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, মাত্র 40 মিনিটের ভেতরেই সেই 3000 থেকে 10,000 প্লাস। এই জার্নির প্রতিটা ট্রেড আমি ভিডিওতে রেখেছি, উইথড্র প্রুফ সহ। ট্রেডিং শিখতে হলে এমন দিন আসবেই যেদিন আপনি লস করবেন, টেনশন করবেন, মনে হবে সব শেষ। কিন্তু মনে রাখবেন, সব থেকে অন্ধকার সময়ের পরেই সূর্য ওঠে। লস মানে শিখতে শেখা, লস মানে বড় জয়ের আগে একটা ছোট্ট ধাক্কা। আজকের ভিডিওতে আমি শুধু ট্রেড দেখাইনি, আমি দেখিয়েছি কিভাবে সঠিক মাইন্ডসেট, ধৈর্য আর ধাপে ধাপে মার্কেট রিড করে একটা হারতে থাকা দিনও ঘুরিয়ে দেওয়া যায়। তাই পুরো ভিডিও মন দিয়ে দেখুন, প্রতিটা ট্রেড, প্রতিটা সিদ্ধান্ত। আর হ্যাঁ, উইথড্র প্রুফও আছে ভিডিওর একদম শেষে। এই ভিডিও শুধু রেজাল্ট না, এটা একটা শিক্ষা, একটা মোটিভেশন, একটা নতুন শুরু। হাল ছাড়বেন না, কারণ জিততে হলে খেলাটা শেষ পর্যন্ত খেলতে হয়। তো চলুন আমরা আমাদের আজকের ট্রেডিং সেশনটি উপভোগ করি। ইউএসডি সিএইচএফ মার্কেটে ডাউন একটা এন্ট্রি নিয়ে নিলাম। এই এন্ট্রিটা ডাউনে নেওয়ার কারণ হলো একটা কন্টিনিউশন ক্যান্ডেল হয়েছে এই জায়গায়। এটা হচ্ছে একটা বিয়ারিশ কন্টিনিউশন ক্যান্ডেল, মানে মার্কেটকে ডাউনের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করে। আমি এই ক্যান্ডেলটা দেখে ট্রেড নিয়েছি। আর যেহেতু ওভারঅল ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড, সেহেতু ডাউনে ট্রেড নিতে কোনো বাধা নাই। এই জাতীয় ক্যান্ডেলের পরে ডাউনে ট্রেড নেওয়াই যায়। আমি রিভার্সাল না, এটা হচ্ছে কন্টিনিউশন ক্যান্ডেল। এই কন্টিনিউশন ক্যান্ডেলের পরে আমি ট্রেড নিয়েছি, আমার ট্রেডটা উইন হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে একটা আপ এন্ট্রি নেওয়ার চিন্তা করছি, একটু অপেক্ষা করছি আপে নেওয়া যায় কি না। হ্যাঁ, নেওয়া যাবে, তবে আমি একটা আপ এন্ট্রি নিয়েছি। এই আপ এন্ট্রিটা নিয়েছি একটু নিচে অপেক্ষা করে, কারণ হলো যদি একটা ছোট ক্যান্ডেল হতেও পারে এই জায়গায়। কারণ আমি যদি আপনাকে দেখাই মার্ক করে, তাহলে বোঝাতে সুবিধা হবে। আপনি যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এই যে এই লেভেলটা হচ্ছে একটা পুরাটা জোন, এটা হচ্ছে একটা বাইরের জোন। এই যে এই লেভেলটা, এটা হচ্ছে একটা, এখান থেকে বাই প্রেশার আসবে এই মার্কেটে। এই লেভেলটা আমি এটা দেখেই মূলত ট্রেড নিয়েছি। এটা আপনি যখন ট্রেড করতে থাকবেন, একটা সময় আপনার এগুলার মাপ দিতে হবে না, এটা খালি চোখে এমনিতেই বোঝা যাবে। তবে নতুন অবস্থায় আপনি এগুলো ধরতে পারবেন না সহজে। দীর্ঘদিন লেগে থাকলে এই জাতীয় পয়েন্টগুলোতে আপনি ট্রেড নিতে পারবেন। তো আমার এই ট্রেডটা কিন্তু উইন হয়ে যাচ্ছে প্রায়। এখানে দুইটা লজিক ছিল, একই তো হচ্ছে এটা জোনটা হচ্ছে বাইরের জোন, আরেকটা হচ্ছে এর আগের যে দুইটা রেড ক্যান্ডেল, এ জাতীয় দুইটা রেড ক্যান্ডেল যদি মার্কেটে হয় রেঞ্জিং মার্কেটে, তাহলে পরের ক্যান্ডেল রিভার্স করে সেই সূত্র আপে যায়। তো যাই হোক, আমি মূলত জোনটা দেখেই নিয়েছি, আর ওইটা ছিল একটা প্লাস পয়েন্ট। তো এখান থেকে এই ক্যান্ডেলটা আপে নেওয়ার কারণ কি, এই ট্রেডটা আপে নেওয়ার কারণ হলো, যদিও এটা পার্সেন্টেজ কম, কিন্তু মার্কেটটা ভালো রিড করতে পারছিলাম, যার ফলে আমি কম পার্সেন্টেজে ট্রেড নিচ্ছি। তো এটাতে আপে নেওয়ার কারণ হলো আমি অল্প একটু সেফটি মার্জিন করে নিয়েছি, কারণ মার্কেট যখন নিচে নামার পরে একেবারে আমি যে একটু আগে যে জোনটা দেখিয়েছিলাম ড্র করে, তো ওই জোনের ভেতরেই আমি ট্রেডটা নিয়েছি। যদিও এটা রেডও হয়, আমার এই এন্ট্রি পয়েন্টের একটু উপরে হলেও ক্লোজিং দেবে। আমার ট্রেডটা কিন্তু উইন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স 3000 প্লাস হয়ে গিয়েছে। আমি এখানে একটা ডাউনে ট্রেড নিয়েছি। এটা ডাউনে নেওয়ার কারণ হলো এখানে মার্কেট একটু রেঞ্জিং করবে, 1 2 3 আরও একটা রেঞ্জিং করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই যে এই পর্যন্ত একটা ক্যান্ডেল আসবে। আমি যদি আপনাদেরকে বোঝাতে চাই, দেখতে পাচ্ছেন আমার ট্রেডটা কিন্তু উইন হয়ে গিয়েছে। আমার যে ধারণা ছিল সেই ধারণা, তবে ট্রেডটা 15 সেকেন্ড পড়েছে আর কি, মানে আমি ভুল করে এটা 15 সেকেন্ডের ট্রেড নিয়েছি। আর এই ট্রেডটা এটা পড়ছে ভুলে, কারণ আগে 15 সেকেন্ড সেট করা ছিল কোনো একটা ট্রেডে, ওই এটা রিয়া করতে মনে ছিল না। আমার এই ট্রেডটা লস হয়ে যাবে। হ্যাঁ, এই ট্রেডটা লস হয়ে গিয়েছে। যাই হোক, ব্যাপার না, আমরা অন্য একটা ট্রেডে পোষাই নেব ইনশাল্লাহ। এটা এখান থেকে ডাউনে নেওয়ার কারণ কি, আমার মনে হলো যে মার্কেট এখন ডাউনের দিকে ফল করবে, কারণ মার্কেট তো সবসময় রেঞ্জিং করে না। যেহেতু একটা হেলদি রেড ক্যান্ডেল হয়েছে, আরও একটা রেড ক্যান্ডেল, এরকম একটা রেড ক্যান্ডেল হবে বলে আমার বিশ্বাস। অন্তত বড় গ্রিন ক্যান্ডেলের 50% পর্যন্ত একটা রেড ক্যান্ডেল হবে, যে এই লেভেল পর্যন্ত আমার দৃঢ় বিশ্বাস, এই লেভেল পর্যন্ত একটা রেড ক্যান্ডেল হবে। কিন্তু মার্কেট আপে চলে গিয়েছে, হয়তো এখন আপের দিকে ব্রেকআউট দিতে পারে। যদি আমি ডাউনে নিলাম, ডাউনে নেব ট্রেড, ওকে।
আমার ট্রেডটা একটু উপরে পড়েছে, মার্কেট যেহেতু এতটা উপরে গিয়েছে আমি অনেকগুলো 4টা এন্ট্রি নিয়েছি 1200 টাকার, কারণ এইখানেও একটা সেলার্সের জোন, এই এরিয়াটা যে এরিয়াটা পুরোটি একটা সেলার্সের জোন। এই জায়গা থেকে সেলার্সরা এই মার্কেটকে আবার ডাউনের দিকে নিয়ে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস, যার ফলে আমি অনেকগুলো ট্রেড নিয়েছি এই জায়গায়। যে ট্রেডটাতে আমার সিউরিটি একটু বেশি থাকে সেখানে একটু বেশি এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, আর যেখানে সিউরিটি কম থাকে সেখানে আমি সিঙ্গেল এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। তো মার্কেট এখনও ডাউনের দিকে আসতেছে না, তবে চলে আসবে আশা করি। 20 সেকেন্ডের পরে হলেও একটা প্রেশার আসবে। মার্কেট একটু ভয় দেখাচ্ছে হয়তো, আশা করি আসবে মার্কেটটা ডাউনে। আমার মন বলে মার্কেটটা ডাউনে আসবে, কারণ এখানে পুরোটাই হচ্ছে একটা সেলার্সের জোন। লাস্ট মুহূর্তে হলেও সেলার্সের একটা প্রেশার আশা করি আসবেই। তো চলে আসছে একদম শেষ মুহূর্তে, বাহ চমৎকার চমৎকার, এরকম হলে ভালো লাগে। আমি তো ভাবছিলাম শেষ মুহূর্তে যে হয়তো লস দিয়ে দিবে, একটু ভয় কাজ করতেছিল 4-5 সেকেন্ড সময় হাতে থাকতে। তো আমি আরও 3টা এন্ট্রি নিয়ে নিয়েছি, কারণ এটা এই জোনটাই দেখে আমি ট্রেড নিয়েছিলাম, এই জোনটা দেখে। তো এটা কাজ করেছে একদম শেষ মুহূর্তে এসে, এই জোনটা এই উইকটা দেখে নিয়েছিলাম যে এটা হচ্ছে সেলার্সের কারণে এই উইকটা বের হয়েছে। তো আমার বিশ্বাস ছিল যে এখনও যেহেতু মার্কেট আবার এই জায়গায় আসছে, আবারও ওই সেলার্সই অ্যাক্টিভ হবে। তো একটু দেরিতে হলেও সেলার্স অ্যাক্টিভ হয়েছে, আলহামদুলিল্লাহ আমার ট্রেডগুলো উইন হয়েছে। আর এটাতে ডাউনে নেওয়ার কারণ হলো এটা একটা রিভার্সাল ক্যান্ডেল, আর ওই যে সেলার্সের একটা প্রেশার ছিল, যার ফলে মার্কেটটাকে আরও ডাউনে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। একদম গ্রিন ক্যান্ডেলের নিচ পর্যন্ত আসতে পারে, এই ক্যান্ডেলে না আসলেও পরের ক্যান্ডেলে হলেও আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এটা শেষ হোক, দেখা যাক মার্কেট কী করে। আর চলে আসছে আমার প্রফিট। এখন আমি ডাউন একটা এন্ট্রি নিয়ে নিলাম, ডাউন একটা ট্রেড নিয়ে নিলাম। আমার আগের ট্রেডগুলো প্রফিট চলে আসছে। এটা ডাউনে নেওয়ার কারণ কী? কারণ হলো ওই যে উপরে একটা বড় উইক আছে, রেড উইক, ওই উইকটার যে পাওয়ার, সেই পাওয়ার মার্কেটটাকে আরও ডাউনে নিয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস। কারণ এতক্ষণ মার্কেটটা জিগজ্যাগ করছে, এখন সেই জিগজ্যাগ থেকে বের হতে চাচ্ছে। আর যদিও উপরের দিকে বের হওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে নাই সেলার্সের কারণে, মার্কেটকে ডাউনে নিয়ে আসছে। তো আমার এই ট্রেডটা সিউরিটি একটু কম ছিল, তাই আমি একটা এন্ট্রি নিয়েছি। যদি সিউরিটি বেশি থাকতো তাহলে আমি এখানেও বেশি এন্ট্রি নিতাম, মাল্টি ট্রেড নিতাম। যাই হোক, এই আমার পছন্দের আরও একটা সেট আপ এখানে হয়তো হবে। এই যে এখানে একটা আসলে আমার পছন্দের সেট আপটা হবে। আমি একটু অপেক্ষা করি, মার্কেট যখন এখানে আসবে তখন আমি এখান থেকে মার্কেটকে আপে নিব, আপে ট্রেড নিব। আশা করি আমার ট্রেড উইন হয়ে যাবে। দেখা যাক মার্কেট আমার প্রেডিকশন অনুযায়ী চলে কিনা। অন্য একটা মার্কেট দেখে ওইটা আসতে আসতে আমি ইউএসডি এআরএসে একটা আপ এন্ট্রি নিয়েছি। এটা আপে নেওয়ার কারণ কি? কারণ হলো এখানে একটু রেঞ্জিং করবে, রেড গ্রিন, আমার দৃঢ় বিশ্বাস মার্কেট এটা গ্রিন হবে। কিন্তু যদিও একটা কন্টিনিউশন ক্যান্ডেল হয়েছিল রেডের জন্য, অথচ আমি গ্রিনে নিয়েছি, কারণ আমার বিশ্বাস ছিল যে মার্কেট এখানে রেঞ্জিং করবে। কিন্তু মার্কেট এটা ডাউনে চলে আসতেছে, হয়তো এটা লস হতে পারে, হোক সমস্যা নাই। মার্কেট এটা লস হলে আমরা আরেকটা এন্ট্রিতে বসায় নিব। এটা কনফার্মেশন কম ছিল বিধে আমি একটা এন্ট্রি নিয়েছি, সিঙ্গেল এন্ট্রি। আর দুঃখজনক সত্য হলো আমি আজকে আমার মেম্বারদের সাথে খুব একটা ভালো রেজাল্ট করতে পারি নাই। আমার পছন্দের জায়গায় চলে আসছে এই মার্কেটটা, ইউএসডি বিডিটি, একটু আগে যেটাকে আমি দেখে গিয়েছিলাম। এই মার্কেটে আমি 2টা এন্ট্রি নিয়েছি, বেশি নেই নাই, কারণ একটু একটু করে যাওয়াই ভালো, যেহেতু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স অনেকটাই কম। 600 টাকার ট্রেড নিয়েছি এই জায়গায়। যদিও এন্ট্রিটা শিওর ছিল, কিন্তু তারপরেও একটু একটু করে এগিয়ে যাওয়া ভালো। আমার ট্রেডটা আশা করি উইন দিবে। আমরা পুরো ভিডিওটা দেখতে থাকি। আজকে যতগুলো ট্রেড নিব প্রত্যেকটা ট্রেড পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনি নিজে নিজে যখন ট্রেড করবেন তখন এই পয়েন্টগুলো ধরে ধরে ট্রেড করতে পারেন। আমার প্রত্যেকটা ট্রেড আপনি মনোযোগ দিয়ে যদি দেখেন আর যদি মার্কেটের সাথে মিলান, তাহলে আশা করি আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন এই মার্কেট থেকে। সম্ভব হলে আপনি এই মার্কেটটা বের করে মিলাতে পারেন এই সময়টা দেখে। 17টা 10 আমার ট্রেডগুলো কিন্তু উইন হয়ে গিয়েছে 2টাই। তো আমি এখন এই মার্কেটে নিব একটা ট্রেড ডাউনে। একটু উপরে থেকে নিতে পারলে ভালো ছিল, কিন্তু হয়তো উপরে আর যাবে না, চান্স দিবে না। তাই আমি মার্কেটে যখন এসে আমি ট্রেডটা নিয়ে নিই। যদিও পার্সেন্টেজ কম, কিন্তু উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই আমি পার্সেন্টেজ কমেও ট্রেড নেই। কারণ পার্সেন্টেজ বেশি হলে কি হবে যদি ট্রেড লস হয়, আর পার্সেন্টেজ কম হলে কমই ভালো যদি সিউরিটি বেশি থাকে।
তো দেখতে পাচ্ছেন আমার ওই ট্রেডটা প্রফিট চলতেছে। আমি অন্য একটা মার্কেট দেখতেছি, ইউএসডি ইজিপি মার্কেটটা। এই মার্কেটটা এখান থেকে ডাউনের দিকে না থাক, দেখা যাক এটা প্রফিট হোক আগে। এটা প্রফিট চলতেছে আরও 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, এই তো শেষ প্রায় প্রফিট। আমার এই ট্রেডটা প্রফিট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স $69 প্রফিট দেখাচ্ছে আজকে। ভাবতে পারেন যে $69 প্রফিট, অ্যাকাউন্ট ব্যালেন্স এত কম কেন? বিষয়টা হচ্ছে আমি উইথড্র করেছি আজকে 2 বার। এই যে এই উইকটা দেখে আমি এই জায়গায় ডাউন একটা এন্ট্রি নিয়েছি। এই উইকটা দেখে আমি ট্রেড নিয়েছি, যদিও আপনাদের সাথে কথা বলতে বলতে ট্রেড নিচ্ছি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এখানেও একটা উইক দিবে। অত বড় উইক না দিলেও ছোটো হলেও উইক দিবে, আমার এন্ট্রিটা প্রফিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিজেকশন আসবে বলে আমার বিশ্বাস ছিল। আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট কাজ করতেছে। আমার ট্রেডটা উইন হয়ে গিয়েছে, $71 প্রফিট আজকে। ক্যাট সিএইচএফ মার্কেটে একটা ডাউন এন্ট্রি নিয়ে নিলাম। এখানে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি? কারণ হলো যদিও একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, কিন্তু একটা লেভেল এসে ক্লোজিং দিয়েছে সামান্য একটু নিচে, কিন্তু যেটুক নিচে ওইটুক আবার গ্যাপ আপ দিয়ে ফিল আপ করে ফেলছে। তাই আমি ডাউন এন্ট্রি নিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে। আশা করি আমার এই ট্রেডটা উইন দিবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। এই ভিডিওতে অনেকগুলো এন্ট্রি পাবেন আপনি, এবং ম্যাক্সিমাম এন্ট্রি উইন এন্ট্রি। তো উইন এন্ট্রি কীভাবে শনাক্ত করতে হয়, কীভাবে এই ট্রেডগুলো নিতে হয়, পুরো বিষয়টা আমি বিস্তারিত ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি। আপনি যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। এবং আমাকে ভিডিওতে অনেকে কমেন্ট করেন যে আমি উইথড্র যেন দেখাই। অনেকে হয়তো বিশ্বাস করেন না যে এটা মানে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করছি, তাই হয়তো এমন সন্দেহটা হতে পারে। তো এই জন্য আমি আজকে আপনাদের সাথে উইথড্র করে নিব, মানে প্রফিট করার পরে প্রফিটের অংশটা আমি উইথড্র করে নিব, একটা অংশ রেখে দেবো আবার ট্রেড করার জন্য। দেখতে পাচ্ছেন আমার এই ট্রেডটা কিন্তু লস হয়েছে। আমার প্রেডিকশন সবসময় যে ঠিক হবে বিষয়টা এমন না, কখনো কখনো আমার প্রেডিকশন লস হয়। এখানে আমি আপ একটা এন্ট্রি নিয়েছি, তার কারণ কি? কারণ হলো ফুললি একটা আপ ট্রেন্ড মার্কেটে যখন 50%-এর নিচে চলে আসছে 30 সেকেন্ডের আগেই, তার মানে মার্কেট এখান থেকে একটা প্রেশার পাবে বায়ার্সের, আর একটু হলেও উইক দিবে, 50%-এর উপরেই ক্লোজিং দেবে, রেট হলেও তার উপরেই ক্লোজিং দেবে, এরকম একটা বিশ্বাস আমার মধ্যে ছিল। তাই আমি এন্ট্রিটা আপে নেই। আশা করি আমার এই ট্রেডটা প্রফিট হয়ে যাবে। আর মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি। দেখতে থাকেন ভিডিওটা না টেনে। আশা করি আপনি প্রত্যেকটা ট্রেড মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজে নিজে মার্কেটে ট্রেড করতে পারবেন। আমার ট্রেডটা কিন্তু উইন হয়ে গিয়েছে, রেজাল্ট চলে আসছে 5700। আমি এই যে ইউএসডি ডিজেডি মার্কেটটা খুব ভালো চলতেছিল, এই মার্কেটে আমি একটা আপে 2টা এন্ট্রি নিলাম। এটা স্মুথ একটা মার্কেট চলতেছে, কোনো গ্যাপ নাই, তেমন রোজি নাই, মার্কেট একেবারে শান্তভাবে চলতেছে। এই ধরনের মার্কেটে ট্রেড করার মজাই আলাদা। এখানে প্রেডিকশন করা যায় খুব সহজে, প্রত্যেকটা ক্যান্ডেল রিড করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। এখানে কেন আমি আপে নিয়েছি? কারণ এটা একটা লেভেল এসে ক্লোজিং দিয়েছে, লেভেলের একটু উপরে যদিও, কিন্তু উইক দিয়ে কাভার দিয়েছে। মার্কেটটা উপরে যদি টাচ করে আমি ডাউনে আবার এন্ট্রি নিব পরের ক্যান্ডেলে, আশা করা যায়। এটা তো উইন দেবেই, এটা যদিও ওকে, মার্কেট তো ব্রেকআউট হয়তো দিবে না। আমি ডাউনে ক্যান্ডেলটা শেষ হোক, তারপরে আমি ডাউনে এন্ট্রি নিব। ওকে, আমি এখানে একটা এন্ট্রি নিয়েছি, তবে ওই উপর থেকে নিয়ে নেওয়া উচিত ছিল। যে আমার যে হরিজন্টাল লাইনের উপরে মার্কেট গিয়েছিল তখন এন্ট্রিটা নেওয়া উচিত ছিল, কিন্তু আমি একটু ভুল করে ফেলছি, এন্ট্রিটা পরে নিয়ে। যাই হোক, তখন নিলে হয়তো যদি ব্রেকআউট দিয়ে দিত তাহলে হয়তো লস দিত। এটা এখন হয়তো উপরে একটা এইটুকের মধ্যে একটা ছোট গ্রিন ক্যান্ডেল হতে পারে, তবে ওই গ্যাপের কারণে হয়তো লস দিবে। যদি লস দেয় গ্যাপের কারণে দিবে। আর আমার বিশ্বাস এটা ডাউনই চলে আসবে গ্যাপ দেওয়া সত্ত্বেও, কিন্তু না, ব্রেকআউট হয়তো দিতেই পারে, মার্কেট ব্রেকআউট দিতেই পারে। ব্রেকআউট দিলে আমরা ব্রেকআউটের যে স্ট্র্যাটেজি সেভাবে ট্রেড নিব, আমরা আপের দিকে ট্রেড নিব। যদি এটা ক্যান্ডেলের বেশিরভাগ অংশ দিয়ে ব্রেকআউট দেয় আমি আপে ট্রেড নিব, কিন্তু না, মার্কেট তো ডাউনে চলে আসতেছে। তো যেহেতু চলেই আসছে, ওকে দেখছেন, আমি যদি ওই ট্রেডটা আগের ট্রেডটা যদি আমি ওই যে ওখানে নিয়ে নিতাম,
আগের ক্যান্ডেলেই আমার হরিজন্টাল লাইনের উপরে, তাহলে কিন্তু প্রফিট চলে আসতো। যাই হোক, আমরা এখন এখানে অনেকগুলো ট্রেড নিয়েছি, মাল্টি ট্রেড, কারণ এই ক্যান্ডেলে আমি অনেক বেশি সিওরিটি আছে আমার যে এটা ডাউনই আসবে, ইনশাল্লাহ এটা ডাউনই আসবে, আমার প্রত্যেকটা ট্রেড উইন হয়ে যাবে। আমি খুব আশাবাদী যে আমার এই ট্রেড, একটা ট্রেডও লস হবে না, প্রতিটা ট্রেড উইন দেবে ইনশাল্লাহ। দেখতে থাকি আমরা। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স 3700 আর আজকের প্রফিট $70 দেখাচ্ছে। আমরা দেখতে থাকি ভিডিওটা না টেনে। আশা করি পুরো ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ট্রেডের মানে প্রতিটা ট্রেডের এন্ট্রি পয়েন্টগুলো আপনি সহজেই মনে রাখতে পারবেন। 9 8 7 5 4 3 2 1 0 আমাদের এন্ট্রি প্রফিট। তো প্রতিটা ট্রেড প্রফিট হয়ে গিয়েছে। এখানে 7টা ট্রেড নিয়েছিলাম, $2100, 7500 আমার অ্যাকাউন্ট ব্যালেন্স, আর আজকের প্রফিট $83। তো এটা দেখতেই পাচ্ছেন যে ক্যান্ডেলে আমাদের সিওরিটি অনেক বেশি থাকে সেই ক্যান্ডেলে আমরা মাল্টি ট্রেড নিয়ে নেই। মাল্টি ট্রেড নিলে কি হয়, মানে অ্যাকাউন্টটা দ্রুত গ্রো হয়। তো দুঃখজনক সত্য হলে আমি গ্রুপের সঙ্গে যখন ট্রেড নিই তখন আসলে মানে এরকম শতভাগ কনফিডেন্স নিয়ে ট্রেড নেওয়ার মতো ক্যান্ডেল খুবই কম পাওয়া যায়। আর এই ক্যান্ডেলগুলো আসলেও কম পাওয়া যায়, কিন্তু আমি যখন এই ট্রেডগুলো একা একা নেই তখন আমি প্রচুর সময় দেই মার্কেটে, যার ফলে ভিডিওটা যখন দেখেন তখন মনে হয় অল্প সময়ের মধ্যে, আসলে অল্প সময় না, একটা ট্রেড থেকে আরেকটা ট্রেডের মোটামুটি বেশ দূরত্ব। আপনি যদি সময়টা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এখানে ডাউন এন্ট্রি, আপ এন্ট্রির কারণ কি? কারণ হলো এখানে একটা যে লেভেল, আমি লেভেলের নিচেই এন্ট্রি নিয়েছি। মার্কেট যদি ব্রেকআউট না দেয় তাহলে আমার এন্ট্রিটা প্রফিট দেবে, আর যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে প্রফিট দেবে না। কিন্তু এটা ব্রেকআউট, অল্প একটু ব্রেকআউট হয়েছে। আমরা এই ব্রেকআউট স্ট্র্যাটেজিতে ট্রেড নিতে পারি না, কারণ মার্কেটের গঠন বোঝা কঠিন। তো এই মার্কেটে আমি ক্যাট সিএইচএফ মার্কেটে ডাউন একটা এন্ট্রি নিয়েছি। এটা ডাউন এন্ট্রি নেওয়ার কারণ হলো 30 সেকেন্ডের আগেই নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস ট্রেনটা যেহেতু ডাউন, আর আগের ক্যান্ডেলটাও যেহেতু একটা হেলদি রেড ক্যান্ডেল, এখানেও একটা সেল প্রেশার আসবে, সেল প্রেশার একটু উইক বের হবে, আর এতে করে আমার ট্রেডটা উইন হয়ে যাবে। দেখতে থাকি আমরা শেষ পর্যন্ত, আশা করি আমার এই ট্রেডটা উইন হবে। আর মাত্র 5 4 3 2 1 0। ও দেখছেন, গ্যাপ আপ দিয়ে ট্রেডটা রিফান্ড দিয়ে দিবে, হয়তো রিফান্ড দিবে, একটু দেখি আমরা। আমি আরও একটা ট্রেড নিয়েছি, এটা রিফান্ড দিয়েছে। আরও একটা ট্রেড নিয়েছি ডাউনের জন্য, কারণ মার্কেট পরের ক্যান্ডেলটাও ডাউনই আসবে, আমার আজকের প্রফিট $81 আর অ্যাকাউন্ট ব্যালেন্স 6900। এটা কিন্তু প্রফিটের টাকা, যেটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ব্যালেন্স, এটা প্রফিটের টাকা। মূল ব্যালেন্স আমি তুলে নিয়েছি। তো এটা এই অ্যাকাউন্টে আমি বাংলা টাকা দিয়ে আমার টিমের সাথে ট্রেড করি, যাতে করে মানি ম্যানেজমেন্ট করতে সহজ হয়। আমার কিন্তু ট্রেড চলতেছে ক্যাট সিএইচএফে ট্রেড চলতেছে, আর আমি ইউএসডি বিআরএলে একটা ট্রেড নেওয়ার চিন্তা করতেছি। এটা নেওয়া যায় কি না। এই ট্রেডটা বেশি উঠে গেছে, আর একটু কম উঠলে ওকে, এটা প্রফিট হবে। হ্যাঁ, এটা প্রফিট। এখানে একটা ডাউন এন্ট্রি নিয়ে নিলাম, যদিও একটু বেশি উঠে গেছে, কিন্তু ট্রেনটা ডাউনে আছে, তো আশা করি ডাউনে চলে আসবে। এই যে এটাতে ডাউনে নেওয়া যায়, এটা একটা লেভেলে এসে বড় ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, ট্রেনটাও ডাউনে আছে, আশা করি এই ট্রেডটাও উইন দেবে আমাদের। ক্যাট সিএইচএফ এই জায়গায় একটা দারুণ সুযোগ ছিল, তো দেখে নেওয়া যায় কি না। ডাউনে একটু উপরে উঠলে আমি ডাউনে ট্রেড নিব, আর উঠতে হবে, না উঠলে নিব না, সুযোগ শেষ। এই শুরুতে এটাতে নেওয়া উচিত ছিল, এটা একটা শিওর শট ছিল। যাই হোক, আমরা ইউএসডি বিআরএল আর ইউএসডি বিডিটি দুইটাই প্রফিট চলতেছে, দেখা যাক শেষ পর্যন্ত রেজাল্ট দেয় কি না। আমার দৃঢ় বিশ্বাস দুইটাই প্রফিট দেবে। এটা ইউএসডি বিআরএল মার্কেটটা, ইউএসডি বিআরএল মার্কেটটা প্রফিট দিবে আশা করি। এটা ইউএসডি বিডিটিটাও প্রফিট দেবে, দুইটাই প্রফিট হবে আশা করি। এখানে একটা ট্রেডও লস হবে বলে মনে হয় না, ইনশাল্লাহ দুইটাই প্রফিট দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। ইউএসডি বিডিটি মার্কেটে ডাউন একটা এন্ট্রি নিয়েছি। ইউএসডি বিডিটি ডাউনে ট্রেড নেওয়ার কারণ হলো, আচ্ছা এই মার্কেটটায় ইউএসডি বিআরএল একটা আপ এন্ট্রি নিয়েছি, যে একটা লেভেল আছে, এই লেভেলে আশা করি ক্লোজিং দিবে মার্কেট, আমার ট্রেডটা উইন হয়ে যাবে ইনশাল্লাহ। এই লেভেলে, উপরের লেভেলে এসে ক্লোজিং দিবে। কি হলো মার্কেট এরকম, মার্কেট চার্ট বন্ধ হয়ে গেছে, আমি ট্রেড নিলাম আর চার্ট বন্ধ হয়ে গেল। বিআরএল ওটিসি আমার ট্রেড তো লস, চার্ট বন্ধ, আবার কি হয়, অটোমেটিক কাজ করতেছে। মনে হয় আমার পিছিয়ে তো অন্য কেউ কাজ করে, এরকমটা ফিল হয়।
যাই হোক আমার একটা ট্রেড প্রফিট দেখায় আর একটা লস দেখায়। ওকে, একটা প্রফিট আর একটা লস। যাই হোক আমার অ্যাকাউন্ট ব্যালেন্স $85 আজকের প্রফিট। ইউএসডি বিডিটিতে ডাউন একটা এন্ট্রি নিয়েছে এই লেভেলটা দেখে। এই লেভেল থেকে মার্কেটকে ডাউনে নিয়ে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দেখা যাক এই ট্রেডটা উইন হয় কিনা, কারণ এই লেভেলটা একটা স্ট্রং লেভেল। এই স্ট্রং লেভেল থেকে মার্কেট ডাউনের দিকে আসার কথা, কিন্তু মার্কেট তো আপে চলে যাচ্ছে, বেশি চলে গেলে হয়তো লস দিতে পারে। যাই হোক আমরা অন্য মার্কেট দেখি। ক্যাট সিএইচএফ ইউএসডি বিডিটি, না এটা লস দিয়ে দিবে, এটা প্রফিট দিবে না। দিতেই পারে, এতগুলো ট্রেড নিলে দু একটা ট্রেড লস হতেই পারে, এটা কোনো ব্যাপার না, আমরা অন্য ট্রেডে পোষাই নিব ইনশাল্লাহ। এই মার্কেটে ডাউনে একটা নেওয়া যায় ইউএসডি ইজিপি ডাউনে আমি 2টা এন্ট্রি নিয়েছি, কারণ এটা সিউরিটি একটু বেশি। এই যে এই লেভেল থেকে মার্কেটকে ডাউনে নিয়ে আসবে, কারণ এটা এই লেভেলটা হালকা ব্রেক করেছে, কিন্তু একদম রাউন্ড নাম্বারেই এটা ক্লোজিং দিয়েছে, মানে একদম লেভেলেই। ওই লেভেল থেকে মার্কেট আপে যাওয়ার কথা না, ডাউনে আসার কথা, যেহেতু একটা আপ মোমেন্টাম শেষ করেছে একটু আগে। এখন মার্কেট ডাউনের দিকে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট চলতেছে, দেখা যাক। এখনও পর্যন্ত এই ট্রেডটা ডাউনে নেওয়ার কারণ হলো ওই লেভেলটা দেখে আমি ট্রেড নিয়েছি। যদিও একটা আপ কন্টিনিউশন ক্যান্ডেল হয়েছে, কিন্তু এই লেভেলটাকে ব্রেক করতে পারে নাই। লেভেলটা ব্রেক করেছিল কিন্তু থাকতে পারে নাই, আবার চলে আসছে লেভেলের নিচে, তাই আমি ডাউন এন্ট্রি নিয়েছি। আমার এন্ট্রি কিন্তু প্রফিট, আলহামদুলিল্লাহ এটাও প্রফিট। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে যাবে এখন 6,883, 6,800, আর এটা 7,300, হ্যাঁ 7,300, আর এখানে $87 প্রফিট। $100 প্লাস হলে আমি আজকে সেশন ক্লোজ করে দিব, মানে 10,000 টাকা করে সেশন ক্লোজ করে দিব। 5,000 টাকা উইথড্র দিয়ে নিব আর 5,000 টাকা রেখে দিব। আমি রাতে আবার গ্রুপের সঙ্গে ট্রেড করব, চেষ্টা করব ওই 5,000কে 10,000 করার রাতের বেলায়। দেখা যাক আমার এই ট্রেডটা উইন হয় কিনা। এটা আপে নেওয়ার কারণ কি? আপে নেওয়ার কারণ হলো মার্কেট একটা মানে রেঞ্জিং মার্কেট যখন আপ মোমেন্টাম শেষ করে আবার এখানে রেঞ্জিং করতেছে, তাই আমি ওই যে কালার প্যাটার্ন হচ্ছে এই জায়গায় রেড গ্রিন প্যাটার্ন, সেই হিসাবে এই ট্রেডটা নিয়েছি। সবচেয়ে দুর্বল প্যাটার্ন, এই প্যাটার্নে ট্রেড করা উচিত না, কিন্তু আমার এখন একটু তাড়াহুড়ো আছে যে দ্রুত সেশনটা ক্লোজ করতে হবে, তাই আমি মানে দুর্বল স্ট্র্যাটেজিতেও ট্রেড করব। আর আমার ট্রেডটা কিন্তু উইন হয়ে গিয়েছে, রেজাল্ট চলে আসছে। $89 আজকের প্রফিট, 7,900। আমরা এই মার্কেটে আপে একটা এন্ট্রি নিয়েছি, এটা কিন্তু ডাউনে যাওয়ার কথা, কিন্তু আপে নিয়েছি কারণ এটা গ্যাপ ক্যান্ডেল হয়েছে, আর এই গ্যাপ ক্যান্ডেল মার্কেটকে উল্টো দিকে ঘোরায়, তাই আমিও ট্রেডটা উল্টো দিকে নিয়েছি। দেখা যাক প্রফিট দেয় কিনা। এখানে আমি 2টা ট্রেড নিয়েছি, কারণ এই জাতীয় এই জোনটা ছিল একটা বায়ারের জোন, তো বায়ারের জোনে যখন সেলাররা ঢুকছে তাদেরকে আপেই পাঠাবে, কিন্তু যদিও ব্রেকআউট দিয়েছে কিন্তু গ্যাপ দিয়েছে, গ্যাপের কারণে আমি মার্কেটটাকে আপে নিয়েছি। যদি গ্যাপ না দিত তাহলে আমি ডাউন নিয়ে নিতাম। গ্যাপ দেওয়ার কারণে আমি আপে নিয়েছি, যে মার্কেট হয়তো এখন আপে চলে যাবে। দেখা যাক, আমাদের এন্ট্রিটা হয়তো লস দিতে পারে, কারণ মার্কেট অনেক বেশি নেমে গিয়েছে, এত দূর থেকে উঠবে বলে মনে হয় না, মাত্র কয়েক সেকেন্ড সময় হাতে আছে। মার্কেট লস দিতেই পারে, এটা কোনো ব্যাপার না, আমরা পরবর্তী ট্রেডে পোষা নিব। এই জায়গায় একটা লেভেল আছে, এই জায়গায় এই লেভেলে যদি আসে তাহলে আমরা একটু বেশি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এখান থেকে। এই যে চলে আসছে মার্কেট, আমি এখান থেকে আপে নিলাম, আপে নিয়েছি, এই ক্যান্ডেলেই নিয়েছি, যেহেতু 30 সেকেন্ডের আগে চলে আসছে এবং এই লেভেলটা একটা স্ট্রং লেভেল। মার্কেট চাইলেই এটাকে এভাবে ব্রেক করে যেতে পারবে না, মার্কেটকে হয় ডোজি দিতে হবে অথবা বড় ক্যান্ডেল দিতে হবে, অথবা আমি আরও 2টা নিয়ে নিলাম। মার্কেট এটা আমার অনেক বেশি সিউরিটি যে এখান থেকে টোটাল 5টা ট্রেড করেছি 1500 টাকার। আমার দৃঢ় বিশ্বাস এই ট্রেডটা উইন দিবে, কারণ এই স্ট্রং একটা লেভেলকে এইভাবে ব্রেক করে যেতে পারবে না, একটা উইক দিবে আমার বিশ্বাস, ওই উইকটাতেই প্রফিট চলে আসবে। আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট চলতেছে, দেখতে পাচ্ছেন। আপনি যখন মার্কেট রিড করবেন তখন আমার এই ভিডিওগুলো যখন বারবার দেখবেন, তাহলে একটা সময় আপনিও আমার মতো রিড করতে পারবেন আর এই প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা পরের এন্ট্রি এখান থেকে ডাউনে আর একটা নিয়ে নিলাম, কারণ যেহেতু এটা একবার এটাকে রেসপেক্ট করেছে, এবার নাও করতে পারে, হয়তো ব্রেক করে ডাউনে চলে আসতে পারে, তাই আমি একটা এন্ট্রি নিয়েছি, কারণ আপের দিকে যাওয়ার কথা এই লেভেল থেকে, যেহেতু একটা রিজেকশন খেয়েছে খুব শক্তপুক্ত, তাই আমি আপের দিকেই নিয়েছি। তো মার্কেট যদি আপে যায় তো আমার প্রফিট হয়ে যাবে, আর যদি ডাউনে আসে তাহলে একটা লস হবে আর কি, ব্যাপার না। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স প্রায় 8,000 প্লাস, 10,000 হলে আজকে থেমে যাব। দেখা যাক, আমার এই ট্রেডটা হয়তো লস হতে পারে, মার্কেট ব্রেকআউট দিচ্ছে,
এই ব্রেকআউট দেওয়ার একটা ভয় ছিল মনের মধ্যে, যার ফলে আমি একটা ট্রেড নেই। আর আগের ক্যান্ডেলের সিউরিটি অনেক বেশি ছিল, যার ফলে আমি 5টা ট্রেড নেই। ব্রেকআউট যদি হয় ভালোভাবে তাহলে আমি ব্রেকআউট স্ট্র্যাটেজিতে ট্রেড নিব। একটু দেখি মার্কেট কী ধরনের ক্যান্ডেল দেয় ক্লোজিংটায়। ওকে, ক্লোজিংটা একটা কন্টিনিউশন ক্যান্ডেল দিয়েছে, ডাউন কন্টিনিউশন, ব্রেকডাউন। এখানে এখানে ডাউনের দিকে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে। মার্কেট একটু বোঝার চেষ্টা করি মার্কেটের গতিবিধি। ওকে, নিয়ে নিলাম। এন্ট্রিটা যদি একটু নিচে পড়েছে ইতস্ত করতে করতে, মানে ইতস্ত না, অর্থাৎ মার্কেটের গতি বোঝার জন্য একটু লেট হয়ে গিয়েছে, যে মার্কেটটা কি ভেতরে ঢুকবে না বাহিরেই থাকবে, এটা বুঝতে বুঝতে একটু সময় নিয়েছিলাম, যার ফলে একটু মানে এন্ট্রিটা নিচে পড়ে গিয়েছে। যাই হোক, ব্যাপার না, আশা করি এটা প্রফিট দিয়ে দিবে। আমরা শেষ পর্যন্ত দেখব। আর প্রত্যেকটা ট্রেড, আজকে কিন্তু আমি অনেকগুলো ট্রেড নিয়েছি। আপনি যদি ভিডিওটা কয়েকবার টেনে টেনে দেখেন, আশা করি নিজে নিজে ট্রেড করার সময় এই লজিকগুলো কাজে লাগিয়ে প্রফিট ভোগ করতে পারবেন। যখন যে মার্কেট রিড করতে পারবেন না, সেই মার্কেটে জোর করে মেলাতে যাবেন না। আপনি যে সেট আপে ট্রেড করার নিয়তে বসছেন, ওই সেট আপ হয় নাই, কাছাকাছি হয়েছে, কিন্তু ট্রেড করে ফেলেন আর লস করেন, এটা কখনোই করবেন না। একটা সময় আমি করতাম আর প্রচুর লস করতাম। তো যখন থেকে আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যে লজিকের বাইরে কোনো ট্রেড নিব না, তখন থেকে মূলত লসটা কম হয়, প্রফিটটা বেশি হয়। যাক, আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 8,000 প্লাস। আমার এখানে আরও একটা এন্ট্রি নিব, কয়েকটা এন্ট্রি নিব ওই জায়গায়, কারণ প্রথম এন্ট্রিটা হয়তো লস দিতে পারে, কিন্তু উপরেরগুলো লস দিবে না। ওহো, এখানে আমার এই টাইমার করে নেওয়া উচিত ছিল, আমার খেয়াল ছিল না। এখানে টাইমার করা উচিত ছিল, টাইমার। আমি তো এন্ট্রিটা 1.5 মিনিটের করছে। এখন দেখা যাক, উপরের ট্রেডগুলো টাইমারে নেওয়া উচিত ছিল 1 মিনিটের, তাহলে প্রফিটের সম্ভাবনা অনেক বেশি ছিল। এখন আশা করি প্রফিট হবে। 1 মিনিট তো, 1 মিনিটে মার্কেট যেহেতু একবার টাচ করে আসছে, পরের বার আবার যাইতে পারে, এবার আবার গেলে হয়তো লস দিবে। তবে যদি আমি টাইমারে নিতাম তাহলে এই ট্রেডটা 100% উইন হয়ে যেত। নিঃসন্দেহে ট্রেডটা এতক্ষণে উইন চলে আসতো ওই মার্কেট যাওয়ার আগেই, কিন্তু শেষবেলা এটা আবার লস দিতেও পারে, কারণ একবার টাচ করে আসছে তো আবার গিয়ে ব্রেকআউট করার সম্ভাবনা থাকতে পারে। এটা আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে, টাইমে ট্রেড পড়ে গিয়েছে, এটা টাইমারে নেওয়া উচিত ছিল, কারণ এই জাতীয় ট্রেড আমি টাইমারেই নেই সবসময়। এই পয়েন্টের ট্রেডটা আমি টাইমারে নেই, কারণ এটা টাইমারে অ্যাকুরেসি ভালো আসে। কোন ট্রেডটা টাইমারে নেই, কোনটা টাইমে নেই, এটা আশা করি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা আশা করি বুঝতে পারেন। আমার ট্রেড কিন্তু উইন হয়ে গিয়েছে। আশা করি এটা চলে আসলে আমার আজকের টিপি হিট করবে। 100 প্লাস হয়ে গিয়েছে। আরও কয়েকটা ট্রেড বাকি আছে, 4টা, 1200 টাকা, প্রায় $10, $8-9, হয়তো $110 হয়তো হতে পারে সবগুলো প্রফিট আসলে। হ্যাঁ, $110, 10,500 হয়ে গিয়েছে। আমি আজকে আর ট্রেড নিব না, এখন উইথড্র দিয়ে দিব। বিকাশে আমি উইথড্র দিব, বিকাশে 5,500 টাকা উইথড্র দিব। আর মোবাইল নাম্বারটি হাইড করে দিব আমি। ওকে, মোবাইল নাম্বার ঠিক আছে কিনা একটু যাচাই করে নিলাম, কনফার্ম। আমি আমার মেল থেকে কোড নাম্বারটি দিয়ে দিলাম, যে দেখতে পাচ্ছেন আমার টাকা চলে আসবে। এখানে আমি 8,000 টাকা ডিপোজিট করেছিলাম, করে ওই দিনে 10,500 মানে উইথড্র দেই, আবার এখন দিলাম 5,500, এই আর কি। তো এই হলো বিষয়। আপনি যদি নিজে নিজে যদি ট্রেড করে লস করে থাকেন, তাহলে আপনি চাইলে আমার টিমের সঙ্গে যুক্ত হয়ে ট্রেড করতে পারেন। আমি প্রতিদিন লাইভে এসে ট্রেড করি রাত 10টা কিংবা 10:30টায়। আপনি চাইলে আমার টিমের সঙ্গে যুক্ত হয়ে ট্রেড করতে পারেন। আর আমি মূলত একটা নির্দিষ্ট অ্যামাউন্টে প্রফিট করার চেষ্টা করি প্রতিদিন, 3 থেকে 5%-এর মধ্যে। এই করে করে আমরা যদি পুরো 1 বছর চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে 1 কোটি প্লাস। এটা আপনার কাছে শুনতে হাস্যকর মনে হলেও আমি এটা প্রমাণ দেখিয়েছি ইতিপূর্বে বেশ কয়েকটা ভিডিওতে, এক্সেল শিটে। এটাই হবে ইনশাল্লাহ, আমরা যদি লেগে থাকতে পারি। আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা চাইলেই একদিনেই, মানে 1 ঘন্টায় অ্যাকাউন্টকে দ্বিগুণ করতে পারি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এই অ্যাকাউন্টটাকে দ্বিগুণ করব পুরো 1 মাস সময় ধরে, মানে যেহেতু পুরো টিমকে নিয়ে করব, তো 1 মাস থেকে আরেক মাসে আমাদের অ্যাকাউন্ট হবে দ্বিগুণ। এভাবে 12 মাসে আপনি নিজে নিজে একটা হিসাব করতে পারেন ক্যালকুলেটরে। 5,000 দিয়ে শুরু করেছিলাম আমরা, জুনে 5,000 দিয়ে, জুলাইতে 10, আগস্টে 20, তারপরে পরের মাসে 40, 80, এভাবে যেতে যেতে 12তম মাসে গিয়ে আপনি নিজেই মিলাতে পারবেন যে 2 কোটির উপরে হয়। তো আমরা এই হিসাবটা ধরে রেখে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আর আপনি তো আমার
ট্রেডিং সিস্টেম দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ট্রেড করে থাকি। আর গ্রুপে যখন আমি ট্রেড করি, আসলে এই সেশনটা আপনি যখন ভিডিওতে দেখেছেন আপনার কাছে অল্প সময় মনে হতে পারে, কিন্তু এই সময়টা কিন্তু অল্প না। এখানে মোটামুটি অনেক সময় ধরে ট্রেড করা, মার্কেটে প্রচুর সময় দিয়ে ট্রেড করি। শুধুমাত্র এন্ট্রি পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা এন্ট্রি থেকে আরেকটা এন্ট্রি খুঁজতে যে সময়টা, এইটুকু আমি বাদ দিয়ে দেই যাতে করে আপনার সময়টা নষ্ট না হয়, যার ফলে আপনার সেশনটা ছোট মনে হয়। আসলে ট্রেডিং সেশনটা ছোট না, এখানে অনেক সময়ের ব্যাপার। আর ট্রেডিং মানেই হচ্ছে ধৈর্য ধরে সময় নিয়ে ট্রেড করতে হবে। হুটহাট ট্রেড করলে লস হয়ে যাবে। আপনার যদি এরকম হয় যে 1 ঘন্টা বসে থেকে 8-10টা ট্রেড নেই, সেই ক্ষেত্রে সেশনটা হয় একেবারে পিওর একটা সেশন হয়। এটাই মূলত সিস্টেম, এটাই নিয়ম। আমরা যদি মিনিটে ট্রেড করি তাহলে লসের সম্ভাবনা অনেক বেশি থাকে। তার চাইতে ভালো আমরা বুঝে শুনে দেখে শুনে ভালো সেটআপ দেখে ট্রেড নিব। যদি লস হয় তাতেও ভালো, কারণ একেবারে লজিক অনুযায়ী ট্রেড নিলে একটা 2টা লস হতে পারে, কিন্তু সবগুলোই যে লস হবে এমন না। 10টা ট্রেড নিলে এর মধ্যে 7 থেকে 8টা উইন হবেই হবে। 2-3টা লস হতেই পারে, এটা কোনো বিষয় না। আপনি যদি আমার সঙ্গে থেকে, আমার টিমের সঙ্গে থেকে ট্রেড করতে চান, তাহলে টিকটক থেকে যদি আপনি ভিডিও দেখেন, টিকটকের বায়োতে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটি যদি কাজ না করে, সেই ক্ষেত্রে লিঙ্কটিকে কপি করে ব্রাউজারে সার্চ করবেন, তাহলে এই কাজ করবে। আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টেও লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ট্রেডিং সেশন। আজকের ট্রেডিং সেশন সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্টে লিখে ফেলুন। আর পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।